আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তাসলিমা তার শাহাদাতের পূর্ণ স্মৃতি বিজড়িত বিশ্ববরেণ্য দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমির সেই উক্তিটি দিয়ে শুরু করছি। যা বলতে চাই তাই, অর্থাৎ আমার বক্তব্য, alas that a religion so sublime as ours should by the mob be thus strangled. হায়রে দুঃখ, কিসের জন্য দুঃখ? দুঃখ হলো এই অর্বাসী মূর্খ লোকেরা তথা মানব নামের দানবরা আমাদের ধর্মের মতো একটা মহান ধর্মকে তথা ইমাম হোসেনের মতন একজন মহান নেতাকে, ইমামকে গলা টিপে হত্যা করলো। অবশ্য এটা আরব জাতির একটা চিরাচরিত অভ্যাস। তারা ইতিপূর্বে নবীদেরকেও হত্যা করেছে। যেমন পবিত্র কোরআনে আছে সূরাতুল আলে ইমরান তার 21 এবং 22 নম্বর আয়াতে, 21 এবং 22 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সহিত কুফর করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কি, এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাসি, এবং মানব জাতির মধ্যে থেকে তথা ইনসান দিগের মধ্যে থেকে তারা ন্যায়পরায়ণ লোকদিগকে হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুতরাং তাদের জন্য রইল আযাবের দুঃসংবাদ। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, তারা দুনিয়া এবং আখিরাতে তাদের আমলগুলোকে, তাদের অর্জনগুলোকে বিনষ্ট করে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আরব জাতির চরিত্র, তার ভাষাচিত্র পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে তথা বর্ণিত আছে। যেমন আরো আছে পবিত্র কোরআনের সূরাতুত তাওবা তার 97 নম্বর আয়াতে আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকান, অর্থাৎ আরবরা তারা কুফর এবং নিফাক তথা মুনাফিকিতে সিদ্ধহস্ত, অত্যন্ত পারদর্শী। ওয়াজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, এবং আল্লাহ তার রাসূলের নিকট যা নাযিল করেন তা তারা বুঝতে অক্ষম। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ হলেন বিজ্ঞানময় বিচারক। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তারা বিশ্বাসঘাতকতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে বিভিন্ন যুদ্ধগুলোতে। যেমন বদরের যুদ্ধের প্রসঙ্গ পবিত্র কোরআনের সূরাতুল আনফালে উল্লেখিত আছে। কামা আকাযাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, এবং তোমার রব তোমাকে তোমার ঘর হতে আল হক তথা মহাসত্যের সহিত বের করে এনেছেন তথা বদর যুদ্ধ উপলক্ষে। ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, কিন্তু মুমিনদের একাংশ এতে অপছন্দ করে, তারা এতে অনীহা প্রকাশ করে, অর্থাৎ তারা কিছুতেই যুদ্ধের ঝুঁকি নিতে রাজি ছিল না। ইউজাদিলুনাকা বিল হাক্কি, তারা সত্য সম্বন্ধে তোমার সাথে বিতর্ক করে, বাকবিতণ্ডা করে। বাদা মা তাবায়্যানা আন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, তারা যেন দেখতে পাচ্ছিল, তারা যেন উপলব্ধি করতে পারছিল যে তারা নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এবং তারা সেটা খেয়াল করছিল, নজর করছিল। দ্রষ্টব্য পবিত্র কোরআনের সূরাতুল আনফাল তার 5 এবং 6 নম্বর আয়াত। তারা উহুদের যুদ্ধে নবীজির সাথে একইভাবে পূর্বপুরুষরা নবীদেরকে হত্যা করেছে, তাদের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। একইভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বাসভঙ্গ, বিশ্বাসঘাতকতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরান তার 155 নম্বর আয়াতে বর্ণিত আছে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামানি ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লা কাতাফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। দুটি পক্ষ যেদিন মুখোমুখি হয়েছিল সেদিন তোমাদের অর্জন দ্বারা তোমাদিগকে শয়তান পথভ্রষ্ট করেছিল, তোমাদিগকে গোমরা করেছিল, তোমাদিগকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছিল। ওয়া লা কাতাফাল্লাহু আনহুম, এবং আল্লাহ তোমাদিগকে সেটা ক্ষমার চোখে দেখেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।